বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৬ জুলাই বিকেলে চিরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই সম্মেলনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন মনিটরিং টিমের প্রধান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সর্দার লিয়াকত আলী, শেখ জাহিদুল ইসলাম শান্ত, শেখ আবুল কালাম আজাদ বুলু, অ্যাডভোকেট নুরুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দুপুর ১টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণে ওয়ার্ড বিএনপির ৪৫৯ জন কাউন্সিলরের মধ্যে ৪৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল অনুযায়ী সভাপতি নির্বাচিত হন মোল্লা মোস্তাফিজুর রহমান। ছাতা প্রতীক নিয়ে ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শরীফুল ইসলাম মিরাজ। হরিণ প্রতীক নিয়ে তিনি ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাইক ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৭ ভোট। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন শেখ রুহুল আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ রেজাউল নকিব। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোল্লা মাহমুদ আলী। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের জন্য সকল কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপি নেতারা বলেন, তৃণমূল বিএনপিকে আরও সংগঠিত করতে এ ধরনের সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।